বৃশ্চিক রাশি বা লগ্ন মঙ্গলের জন্য নেতিবাচক রূপে উল্লেখ করা হয়। অত্যন্ত বুদ্ধিমত্ত, শত্রুকে শত্রু, মিত্রকে মিত্র, এই যে শত্রু মিত্র চূড়ান্ত সূক্ষ্ম তফাৎ, এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মে বাধা, শত্রুতা ইত্যাদি নিজের থেকে সৃষ্টি করে একটা বিরাট উৎকণ্ঠা, বিরাট একটা অস্থিরতা জাতকের মধ্যে এই দুই গ্রহের একসাথে সমাবেশ তৈরি করে। পুরো বছরটাই কর্ম, ব্যবসা, অর্থের প্রাপ্তির জন্য ইতিবাচক বা সুষ্ঠু হিসেবে ধরে নিচ্ছি। আপনি যখন পীড়িত হবেন, আপনি যখন নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনার সহযোগী সহকারী হিসেবে পাশে থাকার জন্য এই বছর আপনি পেতে পারেন। আর আর্থিক বিষয় নিয়ে, জমি জমা সংক্রান্ত সম্পত্তিগত বিষয় নিয়ে অশান্তি, বিবাদ, মঙ্গলের সঙ্গে ইতিবাচক প্রভাব এবং রবির মিশ্র ফল আপনাকে প্রদান। এই আপস অ্যান্ড ডাউনস, ওঠানামা, ব্যবসায়, কর্মে, অর্থ সংক্রান্ত এবং বিশেষ করে যারা ফাটকা রোজগার অর্থাৎ শেয়ারের মার্কেটে রয়েছেন, বছরের নির্দিষ্ট কিছু সময়তে সম্পর্কের উতর চড়াই চলতে থাকে। এই উতরাই এবং চড়াই ব্রেকআপ পর্যন্ত সম্পর্ককে নিয়ে যেতে পারে। বিবাদ, ঝঞ্ঝাট এবং শারীরিক অসুস্থতা, মানসিক উৎকণ্ঠা পীড়িত করবে। লাল রঙের যে ব্যবহারের কথা বললাম সেইটি অধিক মাত্রায় দৈনন্দিন জীবনযাত্রায় বেশি করে করবেন। গোশালায় গিয়ে সাদা বর্ণের কোনো গরুকে ভক্তি শ্রদ্ধা সহ সেবা করবেন। বাসনপত্র, জামা কাপড়, আপনার ব্যবহার্য কোনো বস্তু, এগুলো দান করবেন না বা বিক্রি করবেন না। নবগ্রহ হোম, নবগ্রহ শান্তি ইত্যাদির ব্যবস্থাও করতে পারেন। জয় মা। রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে এসে উপস্থিত হয়েছি। এতদিন পর্যন্ত মেষ থেকে তুলা পর্যন্ত আলোচনা করেছি। এইবার অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিকে উপস্থিত হলাম। বৃশ্চিক রাশি মেষ রাশির মতন মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত। মঙ্গলের নিজস্ব রাশি বা নিজস্ব ভাব হিসেবেও একে অভিহিত করা হয়। কিন্তু মঙ্গল নিয়ন্ত্রিত, মঙ্গল প্রভাবিত এই রাশির 2026 সাল কিরকম যেতে পারে তার আগাম পূর্বাভাস বা আগাম পর্যালোচনা। মঙ্গলের নিয়ন্ত্রিত হলেও মেষ এবং বৃশ্চিকের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। কি পার্থক্য? না, মেষ রাশি বা লগ্ন মঙ্গলের ইতিবাচক ভাব, বৃশ্চিক রাশি বা লগ্ন মঙ্গলের জন্য নেতিবাচক রূপে উল্লেখ করা হয়। কিন্তু এই বৃশ্চিক রাশি বা লগ্নের ব্যক্তির স্বভাব মেষ রাশি লগ্নের জাতক বা জাতিকাদের মতোই খানিকটা সমতুল্য। বৃশ্চিক অর্থাৎ কাঁকড়া বিছের একটা চিহ্ন, একটা সিম্বল আমরা এই রাশি বা লগ্নে দেখতে পাই। অর্থাৎ এই কাঁকড়া বিছের মতনই অত্যন্ত বুদ্ধিমত্ত, শত্রুকে শত্রু, মিত্রকে মিত্র, এই যে শত্রু মিত্র চূড়ান্ত সূক্ষ্ম তফাৎ, কার সাথে কি আদান প্রদান, কার সাথে কি সম্পর্ক স্থাপন, এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা এবং স্বাভাবিকভাবে নিজের ইচ্ছায়, নিজের প্রবণতায়, নিজের বুদ্ধির দ্বারা কারোর ক্ষতি বা কারোর অহিত না চাওয়া। কিন্তু কেউ যদি এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মে বাধা, শত্রুতা ইত্যাদি নিজের থেকে সৃষ্টি করে, তাহলে তাদেরকে কর্মফল স্বরূপ উপযুক্ত শাস্তিও প্রদান করা, এই ব্যাপারটিও কিন্তু এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা খুব ভালোভাবেই করতে পারে। আসন্ন 2000 বা নতুন বছর 2026 রবির বছর। মঙ্গল রবি সম্পর্ক অঙ্গারক যোগ সৃষ্টি করে, অর্থাৎ একটা জটিল, শুধু নয় জটিলতর পরিস্থিতি, একটা বিরাট উৎকণ্ঠা, বিরাট একটা অস্থিরতা জাতকের মধ্যে এই দুই গ্রহের একসাথে সমাবেশ তৈরি করে। উত্তেজনা বৃদ্ধি, রাগ বা ক্রোধ বৃদ্ধি, ধৈর্যচ্যুতি, মানসিক বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত গ্রহণ, ভুল ক্ষেত্রে নিজের সময়, সুযোগ, মানসিকতা ব্যয় করা। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যেও বেশ কিছু ক্ষেত্রে রবির বছরে এই সমস্যাগুলো দেখা যাবে। আমি যদি পুরো বছরের হিসাবটা ধরি, কর্ম এবং ব্যবসা ক্ষেত্র বা অর্থ রোজগারের ক্ষেত্রে আমরা শুভ পরিবর্তন, শুভ লাভ, বিশেষ করে 2025-এর সাথে যদি তুলনা করি, তাহলে পুরো বছরটাই কর্ম, ব্যবসা, অর্থের প্রাপ্তির জন্য ইতিবাচক বা সুষ্ঠু হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু কোনো ব্যবসা বা কর্মক্ষেত্রে অত্যন্ত স্থির পরিবর্তনশীল এই বছর, এবং সেটি শুভ পরিবর্তন লক্ষ্য করা যায়। এই বছর শুভ চিন্তক
কোনো রকমভাবে নতুন কোনো মানুষ যে আপনার জন্য হিতকর চিন্তাভাবনা করবে, শুভ চিন্তাভাবনা করবে, আপনার সহযোগী হিসেবে, আপনার জীবনে একজন সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে, আপনি যখন বিপদগ্রস্ত হবেন, আপনি যখন পীড়িত হবেন, আপনি যখন নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনার সহযোগী সহকারী হিসেবে, আপনার সাথে আপনার গার্জিয়ান হিসেবে, আপনার শুভচিন্তক হিসেবে পাশে থাকার জন্য এই বছর আপনি পেতে পারেন। অর্থাৎ নতুন বন্ধু লাভ, সেইটা আপনি পেতে পারেন। পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি, এগুলোর পরিসমাপ্তি ঘটাবে এই বছর। দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে দাম্পত্য কলহ, অর্থনৈতিক আর আর্থিক বিষয় নিয়ে, জমি জমা সংক্রান্ত সম্পত্তিগত বিষয় নিয়ে অশান্তি, বিবাদ, সেইগুলির সমাপ্তি। সন্তান এবং প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে ইতিবাচক প্রভাব এবং রবির মিশ্র ফল আপনাকে প্রদান করবে। সন্তানের মান সম্মান, যশ, সংসারপত্র, সরকারি বেসরকারি ক্ষেত্রে সফলতা ইত্যাদি আপনার জন্য প্রাপ্তি যোগ বয়ে আনবে। কর্মক্ষেত্রে মার্চ থেকেই শুভ ফল আপনি লাভ করবেন, তবে অগাস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর খুব খারাপ ফল লাভেরও একটা যোগ কিন্তু থাকছে। এই আপস অ্যান্ড ডাউনস, ওঠানামা, ব্যবসায়, কর্মে, অর্থ সংক্রান্ত এবং বিশেষ করে যারা ফাটকা রোজগার অর্থাৎ শেয়ারের মার্কেটে রয়েছেন, যারা সুদে টাকা খাটানোর সঙ্গে যুক্ত, যারা কোনো ইনভেস্টমেন্ট, জমি বাড়ি সংক্রান্ত কাজ করেন, তাদের ক্ষেত্রে কিছু খারাপ সিদ্ধান্ত গ্রহণ, ভুল সময় ভুল সিদ্ধান্ত গ্রহণ আপনাদের ফ্যাসাদে ফেলতে পারে। পার্টনারশিপ, লাভ, রিলেশন, অ্যাফেয়ার্সের অর্থাৎ বৈবাহিক এবং অবিবাহিত যারা বিবাহ করার জন্য উদ্যোগী, তাদের ক্ষেত্রেও পার্টনারের শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছু দিন যাবৎ কলহ, বিবাদ, অশান্তি এবং বছরের নির্দিষ্ট কিছু সময়তে সম্পর্কের উতর চড়াই চলতে থাকবে। এই উতরাই এবং চড়াই ব্রেকআপ পর্যন্ত সম্পর্ককে নিয়ে যেতে পারে বা সেরকমই সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে সতর্ক এবং নিজের জায়গায় দৃঢ় থাকুন। যতই ঝামেলা বিবাদ সৃষ্টি হোক, বছরের শেষে গিয়ে তাতে আপনারই জয় নিশ্চিত হবে, সেরকমই সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে বছরের শেষ পর্যন্ত নিজের জায়গায় নিজেকে অটুট থাকতে হবে। বিবাদ, ঝঞ্ঝাট এবং শারীরিক অসুস্থতা, মানসিক উৎকণ্ঠা 2026-এ যথেষ্ট প্রবল মাত্রায় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু পীড়িত করবে। তাই এই সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসতে গোলাপি এবং লাল রঙের বহুল ব্যবহার এবং তার সঙ্গে ঈষৎ সবুজ বর্ণের ব্যবহার এবং ধূসর বর্ণের ব্যবহার, তার সাথে বেগুনি রঙের ব্যবহার যে কোনো বিশেষ কাজের জন্য আপনারা করতে পারেন। এবং সবুজ লাল রঙের যে ব্যবহারের কথা বললাম, সেইটি অধিক মাত্রায় প্রতিনিয়ত প্রতি দৈনন্দিন জীবনযাত্রায় বেশি করে করবেন। এইবার বৃশ্চিক রাশি তথা লগ্নের জাতক জাতিকারা কি কি বিশেষ ক্রিয়াকর্ম করলে 2026-এর যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলোর থেকে অনেকাংশে রেহাই পাবেন। যদি নিজের সাদা রঙের কোনো গরু নিজের বাড়িতে না রাখতে পারেন, সেই পরিস্থিতি যদি না থাকে, তাহলে গোশালায় গিয়ে সাদা বর্ণের কোনো গরুকে ভক্তি শ্রদ্ধা সহ সেবা করবেন। সেই গোসেবা এবং দান দক্ষিণা প্রদান এবং নিজের হাতে তাকে খাইয়ে দেওয়ার কর্ম যদি করেন প্রতি শুক্রবার এবং মঙ্গলবার করে, এটা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির যোগকে আরো নিশ্চিত করবে। এই বছর বাড়ির পুরনো বাসনপত্র, জামা কাপড়, আপনার ব্যবহার্য কোনো বস্তু, এগুলো দান করবেন না বা বিক্রি করবেন না, এর থেকে নিজেকে বিরত রাখুন। নতুন নবাগত জীবনের সদস্য বা শুভচিন্তক রূপে যার কথা বললাম, বা নতুন বন্ধু যদি তৈরি হয়, তার উপর বিশ্বাস বা আস্থা রাখবার পূর্বে তাকে পরীক্ষা করা বাঞ্ছনীয়। কারণ এই বছর কোনো নিজস্ব বা কোনো নিকট ব্যক্তির থেকে বিশ্বাসঘাতকতা লাভেরও একটা সময়, একটা সুযোগ, একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। রূপো এবং চাল, এই দুটি দ্রব্য কাউকে কখনো দান দেবেন না এই বছর, এবং কারোর কাছ থেকে এই রূপো এবং চাল বা চালের বা রূপোর কোনো দ্রব্য বা বস্তু দান নেবেনও না। তার সঙ্গে মঙ্গল এবং রবিকে শক্তিশালী বা যথেষ্ট ইতিবাচক করার যে নিয়মগুলি আপনি জানেন সেগুলি পালন করুন। যেমন সূর্যার্ঘ্য দান করা প্রতিদিন সকাল 9টার পূর্বে, মসুর ডাল, তামার বস্তু, লাল বস্ত্র, এগুলি লাল ফুল, লাল চন্দন, বিল্ল মূল, এইগুলি দান করা, প্রবাহিত নদীতে প্রবাহিত করা, এবং নবগ্রহ পূজা, শান্তি সস্তায়ন হোম, নবগ্রহ শান্তি ইত্যাদির ব্যবস্থাও করতে পারেন 2026 সালে। এতে মঙ্গল এবং রবির যে শুভ প্রভাব, তা আপনাকে অনেকটা 2026-এও লড়াই করতে সহযোগিতা করবে। এই বৃশ্চিক রাশির বা লগ্নের 2026 সাল কর্ম সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত পরিবর্তন, অর্থক্ষেত্রে পরিবর্তন এবং সফল জীবনে জীবন সঙ্গীর প্রবেশ বা আগমন,
এই বিষয়গুলোতে প্রবল বিবাদ, প্রবল মানসিক অস্থিরতা, পারিবারিক ক্ষেত্রে বিবাদ, পিতা মাতা বা ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের অবনতি, এসব কিছুর একটা সংমিশ্রণ নিয়ে চলবে। তার থেকে বের হবার জন্য কি উপায় আপনি অবলম্বন করতে পারেন তারও একটা নমুনা আপনাদের দিলাম। এইবার প্রত্যেক ব্যক্তির, আমি যেমনটা আগেও বলেছি, নিজস্ব বার্থ চার্ট বা নিজস্ব রাশিচক্র থাকে তার জন্ম বৃত্তান্তের ভিত্তিতে। প্রত্যেকের সেই নিজস্ব বার্থ চার্টে গ্রহাবস্থান আলাদা, তাই সেই পৃথক গ্রহের অবস্থানের ভিত্তিতে এই রাশিফলগুলো 20 থেকে 30% এদিক ওদিক হতে পারে। কিন্তু মূল একটা নির্যাস, মূল একটা পূর্বাভাস এবং সতর্কতা এই অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই পাবেন, যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয়। লগ্নফল স্বভাবতভাবে বিচার্য নয়, কিন্তু আমরা রাশিফলের সাথে, রাশিফল যদি 70-80% হয়, লগ্নফলও 40 থেকে 50% বিবেচ্য বা মিশে যায় বা একই হয়ে যায় ফল দেখেছি। তো যে উপায়গুলি বললাম সেগুলো অবলম্বন করুন, নিশ্চিত ভালো ফল লাভ করতে পারবেন। আর যারা যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বা জ্যোতিষ ও তন্ত্র সমস্যার সমাধানে প্রতিকার সংগ্রহে আগ্রহী, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা নতুন বা ভিডিওটি গ্রহণযোগ্য, ভালো লেগেছে, গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকে বৃশ্চিক রাশির অনুষ্ঠান এখানেই শেষ করব। পরবর্তীতে নবম রাশি ধনু রাশি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।